নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের সবাইকে শখের রান্নায় আরও একটি নতুন রেসিপিতে স্বাগত জানাই। অনেক দিন পর আপনাদের কাছে নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি। তো আজকে আমি কি রেসিপি শেয়ার করতে চলেছি, তো আপনারা দেখতে থাকুন। আর আমি কেন এতদিন কোনো রেসিপি শেয়ার করতে পারিনি সেটা আপনাদের সাথে আমি শেয়ার করব। তো আজকে আমি যে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করতে চলেছি খুবই একটা টেস্টি রেসিপি, বিশেষ করে গরমের। তো গরম তো আসতে চলেছে, কেন এসে গেছে। তো গরমের খুবই মজাদার একটা রেসিপি। তো আশা করি আপনাদের ভালো লাগবে। আপনারা কোনো দিন বানিয়ে খেয়েছেন কিনা আমি জানি না, তবে আপনারা বাড়িতে বানিয়ে খেয়ে দেখতে পারেন, খুবই ভালো লাগবে। আর আমি যে রেসিপিটা বানাবো আপনারা হয়তো পরে এই ফুলটা আপনারা পাবেন না, বাকি সব সবজিগুলো পাবেন, কিন্তু আমি যে ফুলটা দিয়ে আমি যে রেসিপিটা বানাবো সেই ফুলটা হয়তো আপনারা পাবেন না, সজনে ফুল। তো আপনারা যদি এখন পেয়ে থাকেন তো আপনারা বাড়িতে বানিয়ে খেয়ে দেখতে পারেন, আপনাদের ভালোই লাগবে। আর আমি দুটো সবজি অ্যাড করিনি, যেটা হচ্ছে মূলো আর হচ্ছে ভেন্ডি বা ঢ্যাঁড়স। তো এই দুটো আমার বাড়িতে ছিল না। ওই দুটো যদি আপনাদের বাড়িতে থাকে অবশ্যই আপনারা ওই দুটো সবজি দিয়ে আপনারা বানাবেন, আরও বেশি মজাদার হবে রেসিপিটা। তো আপনারা আমার রেসিপি দেখতে থাকুন। আর আপনাদের সাথে আমি আজকে শেয়ার করব আমার কিছু পার্সোনাল কথা, অর্থাৎ আমি কেন এতদিন আপনাদের সাথে কোনো রেসিপি শেয়ার করতে পারিনি সেটাই আপনাদের সাথে আমি শেয়ার করব। আমার আগে আপনাদের সাথে শেয়ার করা উচিত ছিল, তো আমি ভাবলাম আপনাদের সাথে পরেই আমি শেয়ার করব। এই ভালো খবরটা আপনাদের সাথে আমি নিজে পাওয়ার পরই আপনাদের জানাবো। তো আমি কিছুদিন অসুস্থ ছিলাম, তো সেই হিসাবে আমি পেরে উঠিনি রান্না করতে, রেসিপি তাই দিতে পারিনি। তো আমার মেয়ে হয়েছে, আমার বাড়িতে মা লক্ষ্মী এসেছে, নতুন অতিথি এসেছে। তো আমার মেয়ের বয়স এখন 3 মাস। মেয়েকে নিয়ে খুবই ব্যস্ত জীবন কাটছে, ব্যস্ত জীবন একটা। তো তারই মাঝে ভাবলাম আপনাদের সাথে অনেক দিন হলো রেসিপি শেয়ার করতে পারিনি, তো এখন রেসিপি শেয়ার করা যাক। তো জানি না আমি কতটা পেরে উঠবো, আপনাদের সাথে রেগুলার আমি ভিডিও দিতে পারবো কি না, তবু আমি চেষ্টা করব। আর যে সকল বন্ধুদের আমি রেসিপি ভিডিও দেখতে পারিনি, খুবই দুঃখিত, আপনারা ক্ষমা করে দেবেন। আর এরপর আমি চেষ্টা করব আপনাদের রেগুলার রেসিপি দেখার চেষ্টা করব। আর আমার মেয়েকে আপনারা সবাই আশীর্বাদ করবেন যেন আমার মেয়ে খুব ভালো থাকে, সুস্থ থাকে, এটাই আপনাদের জানানোর ছিল। তো আজকে আমি আপনাদের জানালাম। আর আমি খুবই চেষ্টা করব রেগুলার ভিডিও দেওয়ার, রেসিপি দেওয়ার। আজকে আমি আপনাদের কাছে যে রেসিপিটা নিয়ে এসেছি, তো আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। এটা আমার ঠাকুমার একটা রেসিপি, আমার ঠাকুমা বানিয়ে আমাদের খাওয়াতো, তো সেটাই আপনাদের সাথে আজকে আমি শেয়ার করলাম। তো কমেন্ট করে অবশ্যই জানাবেন রেসিপিটা আপনাদের কেমন লাগলো। আর আমার ভিডিও, আমার রেসিপি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই। এখানে আমি ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দিলাম। এরপর আমি তেঁতুল দিয়ে দেব। পরিমাণ মতন চিনি দিয়ে দেব। আপনারা আপনাদের পছন্দ মতো
পরিমাণ মতো আপনারা মিষ্টিটা দিয়ে নেবেন। ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই।